মাত্র ৩ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত, জলে প্লাবিত দিল্লি। রাত থেকে বিপর্যস্ত গোটা রাজধানী। ভারী বৃষ্টির জেরে প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ছাদ ভেঙে পড়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নয়ডার বহু রাস্তা প্লাবিত হয়েছে বৃষ্টির জেরে। অন্যদিকে দক্ষিণ পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। রাস্তা প্লাবিত হওয়ার কারণে যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে। বহু এলাকায় রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে, নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে পথে দেরি হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বত্রই ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার প্রতিটি জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে গোটা রাজ্য জুড়েই এবার বাড়বে বৃষ্টির পরিমাণ। তালিকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিও। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। জারি হয়েছে সতর্কতা। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কিছু জায়গায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতাতেও। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আপাতত তা কিছুটা কমেছে, যদিও ভারী বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। আজ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে আজ।